আজকে আমরা নবম শ্রেণীর বিবি কুণ্ডু গ্র্যান্ডসনের সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 5 আবহ বিকার তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মাল্টিপল চয়েস কোশ্চেন্স। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায় তা হলো উত্তর হবে গ অক্সিডেশন। 2, মরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় উত্তর হবে ক যান্ত্রিক আবহবিকার। 3, প্রাকৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে প্রথম ঘটে যে প্রক্রিয়া তা হলো উত্তর হবে ক আবহবিকার। 4, আবহবিকারের সঙ্গে অপসারণযুক্ত হলে তাকে বলা হয় উত্তর হবে ঘ ক্ষয়ীভবন। 5, লোহাযুক্ত শিলায় অক্সিজেনের রাসায়নিক আবহবিকার হলো উত্তর হবে খ জারণ। 6, সমসত্ব শিলায় যে আবহবিকার ঘটে তা হলো উত্তর হবে ক স্বল্পমোচন। 7, গণ্ড শিলার বিসরণ প্রক্রিয়া হলো উত্তর হবে ক যান্ত্রিক। 8, মাটির সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে তা হলো উত্তর হবে ঘ আবহবিকার। 9, মাটি ক্ষয়ে প্রথমে সৃষ্টি হয় উত্তর হবে খ রিল। 10, মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো উত্তর হবে ক মালচিং। তারপর 0 খ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নের মান 1। প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, ড্যাশ আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয় উত্তর হবে যান্ত্রিক। 2, ড্যাশ প্রক্রিয়ায় চুনাপাথর বিয়োজিত হয় উত্তর হবে অঙ্গারযোজন। 3, স্বল্পমোচনকে বলা হয় ড্যাশ উত্তর হবে অনিয়ন ওয়েদারিং। 4, আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া হলো ড্যাশ উত্তর হবে ক্ষয়ীভবন। 5, ল্যাটেরাইট মাটি ড্যাশ প্রক্রিয়ার ফলে গঠিত হয় উত্তর হবে জারণ। 6, ভারতের জলবায়ুতে ড্যাশ আবহবিকারের প্রাধান্য রয়েছে উত্তর হবে রাসায়নিক। 7, আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো ড্যাশ সৃষ্টি উত্তর হবে মাটি। 8, মাটি ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ হলো ড্যাশ উত্তর হবে বৃক্ষচ্ছেদন। 9, রেক্ট্যাঙ্গুলার ওয়েদারিং বলা হয় ড্যাশকে উত্তর হবে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণকে। তারপর সত্য মিথ্যা লেখো। 1, উষ্ণ আর্দ্র অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সক্রিয়, এটা মিথ্যা। 2, রাসায়নিক আবহবিকারে শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে, এটাও মিথ্যা। 3, রাসায়নিক আবহবিকার অতি ধীরে ধীরে সম্পন্ন হয়, এটা সত্য। 4, তুহিন খণ্ডীকরণের সৃষ্ট শিলাখণ্ডগুলিকে স্ট্যালাস বা স্ক্রি বলা হয়, এটাও সত্য। 5, উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক দেখা যায়, এটাও সত্য। 6, কাস্ট অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া কার্যকর হয়, এটা মিথ্যা। 7, শিলাস্তরে আবহবিকার ঘটলে তবেই ক্ষয়ীভবন ঘটে, এটা সত্য। 8, রেগোলিথ থেকে মাটির উৎপত্তি হয়, এটা সত্য। 9, শস্যাবর্তন মাটি ক্ষয় রোধে সাহায্য করে, এটা সত্য। 10, উদ্ভিদের আবরণ ভূমিক্ষয় প্রতিরোধ করে, এটা মিথ্যা। 11, আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া, এটা মিথ্যা। 12, পুঞ্জিত ক্ষয়ীভবনের মাত্রা বাড়ায়, এটাও মিথ্যা। তারপর বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। প্রথমে 1, গোলাকারে শিলার বিচূর্ণন, এটা হবে 2 স্বল্পমোচন। 2, অক্সিজেন, এটা হবে 1 জারণ। 3, কার্বন ডাইঅক্সাইড, এটা হবে 5 অঙ্গারযোজন। 4, মাটি ক্ষয় প্রক্রিয়া, এটা হবে 4 পাতক্ষয়। 5, মাটি সংরক্ষণ প্রক্রিয়া, এটা হবে 3 সমোন্নতি রেখা চাষ। তারপর 2-1টি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, অতি উচ্চ পার্বত্য অঞ্চলে কি আবহবিকার কার্যকর হয় উত্তর হবে তুহিন খণ্ডীকরণ। 2, কোন আবহবিকারে শিলার খনিজের আমূল পরিবর্তন ঘটে উত্তর হবে রাসায়নিক। 3, বিষমসত্ব শিলায় কি প্রকার আবহবিকার ঘটে উত্তর হবে ক্ষুদ্রকণা বিসরণ। 4, ক্ষয়প্রাপ্ত ভূমিতে সংকীর্ণ গভীর জলপ্রবাহ খাতগুলিকে কি বলে উত্তর হবে র্যাভাইন। 5, কোন আবহবিকার প্রক্রিয়ায় গুলি ছোড়ার শব্দ উৎপন্ন হয় উত্তর হবে ক্ষুদ্রকণা বিসরণ। 6,
আবহবিকারজাত শিলাচূর্ণের শিথিল ভূ আস্তরণকে কি বলা হয়? উত্তর হবে রেগোলিথ। 7 কোন জলবায়ু অঞ্চলে অগ্নিভবনের হার সবচেয়ে কম? উত্তর হবে উষ্ণ মরু। তারপর গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 2। প্রশ্ন 1 ক্ষয়ীভবন কি? 64 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 2 পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো? 64 নম্বর পাতায়, পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা এখান থেকে এতটা। প্রশ্ন 3 অগ্নিভবন কাকে বলে? 65 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 4 যান্ত্রিক আবহবিকার কাকে বলে? 66 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 5 স্বল্পমোচন কি? 67 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 6 ক্ষুদ্রকণা বিসরণ বলতে কি বোঝো? 67 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 7 তুহিন খণ্ডীকরণ কি? 68 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 8 শিটিং বলতে কি বোঝো? 68 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 9 রাসায়নিক আবহবিকার কাকে বলে? 69 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 10 জারণ কি? 69 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 11 কার্বনেশন বলতে কি বোঝায়? 69 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 12 জল যোজন কি? 69 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 13 রেগোলিথ কি? 71 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 14 টেরারোজা বলতে কি বোঝো? 71 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 15 জৈবিক আবহবিকার কি? 70 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 16 মাটি ক্ষয় কাকে বলে? 72 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 17 আবহবিকার কাকে বলে? 63 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 18 মালচিং কি? 74 নম্বর পাতায়, এখান থেকে এতটা। তারপর বিভাগ ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 3। প্রশ্ন 1 আবহবিকার ক্ষয়ীভবন ও অগ্নিভবনের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর কেন? 65 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 2 আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। 65 নম্বর পাতায় একদম শেষে দেওয়া আছে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 3 স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে পার্থক্য কি? 68 নম্বর পাতায় একদম প্রথমে পার্থক্যটা দেওয়া আছে, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 4 শিলায় মরচে ধরে কেন? 70 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 5 যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে তুলনা করো। 69 নম্বর পাতায় যান্ত্রিক আর রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 6 জীবজগৎ আবহবিকারে কিভাবে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে? 70 নম্বর পাতায় জৈবিক আবহবিকার দু ধরনের হয়, একটা হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার, সেটা শুধু পদ্ধতিটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 71 নম্বর পাতায় এখান থেকে এতটা। আর 2 নম্বর হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার, তারও পদ্ধতিটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 7 মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন? আর প্রশ্ন 8 নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয় কেন? দুটো প্রশ্নের উত্তরই পেয়ে যাব 64 নম্বর পাতায়।
পরপর দুটো প্রশ্নের উত্তর দেওয়া আছে। প্রথমটা হবে এখান থেকে এতটা, তারপরে প্রশ্নের উত্তরটা এখান থেকে এতটা। প্রশ্ন 9, মাটি সংরক্ষণ করা জরুরি কেন? 73 নম্বর পাতায় একদম শেষে দেওয়া আছে প্রয়োজনীয়তা, এখান থেকে এতটা, তারপর 74 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 5। প্রশ্ন 1, চিত্রসহ যান্ত্রিক আবহবিকারের প্রধান 3টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। 66 নম্বর পাতায় 3টে যান্ত্রিক আবহবিকার বলেছে, একটা লিখবে প্রস্থচ্যায়ী খণ্ডীকরণ, এখান থেকে এতটা, তারপর 67 নম্বর পাতার এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। দ্বিতীয়টা লিখবে স্বল্পমোচন, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। 3 নম্বর লিখবে ক্ষুদ্রকণা বিসরণ, সেটাও লিখবে এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। তিনটেরই সংজ্ঞা, বৈশিষ্ট্য আর পদ্ধতি, এই 3টে জিনিস লিখে দেবে। প্রশ্ন 2, চিত্রসহ জৈবিক আবহবিকার প্রক্রিয়া ব্যাখ্যা করো। 70 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই দুটো ছবি আঁকবে। তারপর 71 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 3, চিত্রসহ মাটির সৃষ্টিতে আবহবিকারের প্রভাব উল্লেখ করো। 71 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা, তারপর 72 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই 3টে ছবি এঁকে দেবে। প্রশ্ন 4, চিত্রসহ মাটি ক্ষয়ের পদ্ধতিগুলির বিবরণ দাও। 72 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই দুটো ছবি আঁকবে। তারপর 73 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা আঁকবে, রাভাইন ক্ষয়, তার আর এই ছবিটা আঁকবে, তরঙ্গ ক্ষয়। 4টে ছবি এঁকে দেবে। প্রশ্ন 5, মাটি ক্ষয়ের মানবিক কারণগুলি বিশ্লেষণ করো। 73 নম্বর পাতায় এখান থেকে এতটা, 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। 1, 2, 3, 4, 5। প্রশ্ন 6, কিভাবে মাটি সংরক্ষণ করা যায় তা চিত্রসহ ব্যাখ্যা করো। 74 নম্বর পাতায় মাটি সংরক্ষণের পদ্ধতিটা লিখতে হবে। এখান থেকে এত অবধি, তার সাথে এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটা, এই 4টে ছবি এঁকে দেবে।